হ্যালো এভরিওয়ান। সকালে উঠেই আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে, তার কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলের সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে হুমকি দিয়েছে। অ্যাপেলকে এবং অ্যাপেলের যে সাবসিডিয়ারি কোম্পানিগুলো হয়, অ্যানসিলিয়ারি কোম্পানি, যারা অ্যাপেলকে বিভিন্ন রকম প্রোডাক্ট সাপ্লাই করে, বিভিন্ন রকম মেটেরিয়াল সাপ্লাই করে, যে পুরো প্রোডাকশান আমেরিকায় জব ক্রিয়েশনের জন্য পুরো প্রোডাকশান আমেরিকাতে করতে 100%। লাস্ট 3-4 দিন ধরেই একটা ছোট 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 আশা তৈরি হয়েছিল মনের মধ্যে যে এই রকম কোম্পানিগুলো ইন্ডিয়াতে চলে আসবে বলছে, বিকজ ইন্ডিয়াতে কাজের লোক প্রচুর পাওয়া যায় কম পয়সায়। চীনে ওই কোম্পানিটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, 40 লাখ প্লাস মনে হয় 48 লাখ জব ক্রিয়েশন হয়েছে ওই কোম্পানিটার জন্য, শুধু ওই একটা কোম্পানির জন্য। আজ সকালে উঠে এই জন্যই মনটা খারাপ। যাই হোক, আর একটা কথা বলার আছে যে এই যে পড়াশোনাগুলো করছি আমরা, এগুলো কোনো কাজে লাগবে না, কোনোদিন কাজে লাগবে না। এই যে পড়াশোনা করেছি আমার কাজে গিয়ে লাগছে এই পড়াচ্ছি বলে, তাছাড়া আর কোথাও কাজে লাগবে না, কোথাও কোনো অ্যাপ্লিকেশন হবে না এগুলোর। যখন বড় হয়ে যদি কেউ কেমিস্ট্রি নিয়েও পড়ো তো এগুলো একটু একটু লাগবে, ল্যাবে অন্যান্য রিয়াকশন যেগুলো করার যেগুলো হয় সেগুলো করবে, এগুলো তো অর্ধেক হয়ই না, ল্যাবে তো হয় না। যতদিন না আমাদের এই এডুকেশন সিস্টেম বদলাচ্ছে আমাদের কখনো উন্নতি হবে না। কিন্তু আমাদেরকে এই সিস্টেমের বাইরে গিয়েও তুমি কিছু করতে পারবে না, করতে গেলে খুব রিস্ক হয়ে যাবে, বাবা মা সাথ দেবে না। এই সিস্টেমের বাইরে গিয়েও করা যায় অনেক কিছু, কিন্তু এই সিস্টেমের বাইরেটা কি তোমরা জানো না। আমি অনেকটা দেখেছি, খানিকটা। অনেক ছেলে এমবিএ করে বহু টাকা খরচ করে, তারপর গিয়ে এমন একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয় যে ট্রেনিংটা করলেই তার পড়াশোনা হয়ে যেত। তার ওই 5 লাখ 6 লাখ 10 লাখ টাকা খরচ করে এমবিএ করার কোনো প্রয়োজন ছিল না। এই সমস্যা আমাদের। ট্রেনিং কি করে সফটওয়্যার কোম্পানিগুলো, কি নেয়, একটা ছেলেকে নিল, তাকে 6 মাস ট্রেনিং দিয়ে দিল। একটা বুদ্ধিমান ছেলে হলে তো ওই 6 মাস ট্রেনিংয়ে সব শিখে যাবে, একটু পড়াশোনা করলে। কি দরকার 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়ার? এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। কে বোঝাবে? সেই মানধাত আমলের সিস্টেম আমাদের চলে আসছে। 5টা সাবজেক্ট করো। আরে বাবা, আমি ফিজিক্সে ভালো ফিজিক্স পড়বো, ম্যাথে ভালো ম্যাথ পড়বো, কেমিস্ট্রি ভালো লাগে কেমিস্ট্রি পড়বো, এই ব্যবস্থাটা করে দাও। তার জন্য সাবসিডিয়ারি যে ফিজিক্সটুকু লাগে সেটুকু শিখিয়ে দাও আমাকে কেমিস্ট্রির মধ্যে, সেইভাবে সিলেবাসটা অ্যারেঞ্জ করো। তার জন্য যে ম্যাথামেটিক্সটা লাগে, ম্যাথামেটিক্স অবশ্যই সব জায়গাতেই লাগবে। এসব কথা বলার নয়, বলতে গেলে সব শেষ হয়ে যাবে, সব সময় শেষ হয়ে যাবে। তো এখন আমরা আগের ভিডিও পর্যন্ত ইথারের রিয়াকশানগুলো পড়েছিলাম, সবটা হয়নি। ইথারের রিয়াকশানের বাকি অংশটা আমরা আজকে শেষ করে নেব। ইথারে অনেক রিয়াকশান আছে, কিন্তু যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আমরা আগে করে নিই। যেমন ইথারের অক্সিডেশন। এটা যদি একটা ইথার হয়, এটাকে অক্সিজেন মানে অক্সিজেন ফ্রম এয়ার, সানলাইটে যদি রাখা হয় তাহলে তৈরি হবে আর। এটা হতে পারে, এগুলোকে বলা হয় ইথার পারঅক্সাইড। ইথার পারঅক্সাইড দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এখানে অক্সিজেন ইনসার্ট হয়ে যাচ্ছে, মানে এখানে অক্সিডেশন হচ্ছে, আর একটা পাশের কার্বনগুলোতে হচ্ছে। যদি এই রকম কম্পাউন্ড হয়, কখনো যদি এরকম কম্পাউন্ড দেখো, এই কম্পাউন্ডের কিন্তু অক্সিডেশন হবে না, নো অক্সিডেশন প্রোডাক্ট। এই ইথার পারঅক্সাইড যখন ইথারের মধ্যে যদি কোনো ইম্পিউরিটি থাকে, সেটা ইথারটাকে পাতন করে, মানে ডিস্টিলেশন করে এটাকে সেপারেট করে নেওয়া হয়। তো এই ইথার পারঅক্সাইড যদি কোনো একটা পুরনো স্যাম্পেল থাকে, একটা স্যাম্পেলের মধ্যে যদি এইরকম থাকার সম্ভাবনা খুব বেশি, কারণ অক্সিজেনের এক্সপোজার তাও থাকছেই, আর সানলাইট যদি থাকে, যদি ওটাকে কালো বোতলে রেখে, কালো রঙের বোতল, কালো কাগজে, একটা ব্রাউন বোতলে কালো কাগজে মুড়ে রাখা হয়, ন্যারোনেক যেগুলো অক্সিজেনের সাথে রিয়াকশান করে সেগুলো সবই ন্যারোনেক বোতলে রাখা হয়, আর কালারফুল একটা বোতলের মধ্যে এটা আবার কালো কাগজে মুড়ে রাখা হয়। যাই হোক, এটা কেন এরকমভাবে এতটা প্রিকশন নেওয়া হচ্ছে? কারণ এটা যদি ডিস্টিলেশন করা হয়, মানে পাতন যদি করা হয়,
এটা প্রচুর খুব সহজে, এটা আনস্টেবল, এটা খুব সহজে ভেঙে যাবে ওই হিটে, ভেঙে গিয়ে প্রচুর গ্যাস তৈরি করবে, সেই গ্যাসটা ওইখান থেকে বেরোতে চেষ্টা করবে, ফেটে যাবে, বিস্ফোরণ করবে, দুর্ঘটনা ঘটবে। এটা কতটা ডেঞ্জারাস হতে পারে তোমাদের কোনো আইডিয়া নেই। আমার ছোটোবেলায় আমার এক্সপিরিয়েন্স আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি। একটা ছোটো ডেটলের বোতল যেগুলো হয় 100 ml বোধহয় বোতলগুলো, কাচের বোতল ছিল, এখন তো ফাইবারের হয়ে গেছে বোধহয়। ওর মাথায় যে টিনের ক্যাপটা থাকে, ওই টিনের ক্যাপের মধ্যে একটা পেরেক দিয়ে ছিদ্র করা হয়েছে, একটা দেশলাই কাঠি যেন গলে সেরকম। ওদের ব্যাটারি কারখানা ছিল, সেখানে যে অ্যাসিডগুলো ইউজ হয় সেই অ্যাসিডগুলো দিয়েছে। কত ml হবে, 10 ml, 15 ml, 20 ml ম্যাক্সিমাম, আমার খুব একটা মনে নেই, কিন্তু নিচের দিকে পড়েছিল। একটা দেশলাই কাঠি জেলে ওর ভেতরে ঢুকিয়ে দিল, কয়েক সেকেন্ডের মধ্যেই ওটা বাস্ট করলো, কাঁচের টুকরো এসে হাতে লেগে হাত কেটে গেল। মানে আমি বলতে চাইছি যে এটা ওইটুকু অ্যাসিড একটা টেম্পারেচার দেওয়া হলো, কতটা গ্যাস তৈরি করলো, যেটা ওই ছিদ্রের মধ্যে বেরোতে না পেরে এটাকে ফাটিয়ে দিল, কতটা প্রেসার ক্রিয়েট করলো ভেবে দেখো। তাহলে এটা যদি বড় কাঁচের বোতলে অনেকটা স্যাম্পল থাকে, সেখানে যদি সেটাকে পাতন করা হয়, বুঝতে পারছো কী হবে, বিরাট দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে এখানে কি মনে রাখার বিষয়, যে অক্সিডেশনটা হচ্ছে কোথায়, অ্যাডজাসেন্ট কার্বনগুলোতে। সেই কার্বনে যদি হাইড্রোজেন না থাকে সেখানে হবে না, কারণ ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, হাইড্রোজেনগুলো বেরিয়ে গিয়ে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম এটা হয়। তাহলে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, তাহলে একটা ইথারের মধ্যে ইথার পারক্সাইড আছে কিনা আমরা কি করে বুঝবো, সেটা বোঝার উপায় খুব সহজ। ফেরাস সালফেট দাও, স্যাম্পল, ইথারের স্যাম্পল ওখান থেকে একটু ঢেলে নাও, তাহলে স্যাম্পল অফ ইথার, তার মধ্যে ফেরাস সালফেট দাও, যা তৈরি হলো তার মধ্যে একটা দিয়ে দাও সোডিয়াম আইসোথায়োসায়ানেট বা KSCN। যদি রেড কালারের স্যাম্পল তৈরি হয় তাহলে বুঝবো এটা তৈরি, রেড কালারের স্যাম্পল মানে FeSCN এর ফেরিক থায়োসায়ানেট তৈরি হয়, এটা রেড কালারের একটা ব্লাড রেড কালার যদি তৈরি হয় তাহলে বুঝবো ওই স্যাম্পেলের মধ্যে কী আছে, ইথার আছে। এটাকে কীভাবে রিমুভ করব আমরা, এটা আরেকভাবে টেস্ট করা যায়, সেই রিমুভালেই আমরা টেস্টটা পড়ে নেবো। KI দেবো, KI দিলে মানে স্যাম্পল, মানে ইথার স্যাম্পেলে যদি KI দিই, KIটা I2 হয়ে যাবে, KI থেকে যদি I2 হয় মানে স্যাম্পেল প্লাস KI থেকে I2 হয়ে যাবে, আর স্যাম্পেলটা কি হয়ে যাবে, ইথার পারঅক্সাইড থাকবে না, স্যাম্পেল মানে কন্টেনিং ইথার পারঅক্সাইড, আমি ধরে নিচ্ছি এর মধ্যে ইথার পারঅক্সাইড আছে, তাহলে ইথার পারঅক্সাইডটা কি হয়ে যাবে, ইথার হয়ে যাবে, মানে পারঅক্সাইড আর থাকবে না। বোঝা গেছে? আবার এটাকে, ওই স্যাম্পেলটাকে আমি Fe2+ কোনো সল্ট দিয়ে মানে ফেরাস সালফেট দিয়েও করতে পারি, একই রকমভাবে ওটা কী হয়ে যাবে, Fe2+টা Fe3+ হয়ে যাবে, আর এটা ইথার পারঅক্সাইড থেকে ইথার হয়ে যাবে, তার মানে ওখানে ইম্পিউরিটি দূর করা যাবে। মানে ওটাকে অ্যাকোয়া সলিউশন দিয়ে ওটাকে ভালো করে ঝাঁকাবো, ভালো করে চেক করবো, তাহলে ওটা কী হয়ে যাবে, ওটা ইথার পারঅক্সাইড থেকে ইথার হয়ে যাবে। বোঝা গেছে? কী করে বুঝবো? এইভাবেও বোঝা যায়। কীভাবে বুঝবো? এখানে স্যাম্পেলটা অল্প পরিমাণ নেবো, KI দেবো, KI দিয়ে ঝাঁকিয়ে নেবো, ঝাঁকিয়ে তার মধ্যে স্টার্চ দিয়ে দেবো, স্টার্চ দিলে আয়োডিনের কালার কী হয়ে যাবে, নীল হয়ে যাবে, ফলে ওই নীল কালার তৈরি হলে বুঝবো ওর মধ্যে ইথার পারঅক্সাইড আছে। তার মানে আমি এটা দিয়েও টেস্ট করতে পারি ইথার পারঅক্সাইড আছে কিনা কোনো একটা স্যাম্পেলের মধ্যে, আবার KI দিয়েও টেস্ট, KI ইউজ করে তাকে ঝাঁকিয়ে তার মধ্যে 2-1 ফোঁটা স্টার্চ দিলে যদি ব্লু কালারের হয়ে যায় তাহলে বুঝবো ওটা ইথার পারঅক্সাইড আছে। এটা গেল অক্সিডেশন। আরও কিছু রিয়াকশান আছে ইথারের। ইথারের রিয়াকশানগুলো আমি C2H5OH, সরি ডাইথাইল ইথার C2H5O C2H5, এটা ক্লোরিনের সাথে রিয়াকশান করবো, এটা ডার্ক মানে অন্ধকারে, লো এনার্জি, একটা ক্লোরিন HNu দেব। যখন এটা দেওয়া হবে তখন মানে ইথার গ্রুপটার অ্যাডজাসেন্ট কার্বনে ক্লোরিনগুলো একটা করে ঢুকবে, আর যখন এক্সপোজার টু সানলাইট থাকবে সব কটা ক্লোরিন সব কটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে। এটা হবে প্রোডাক্ট। ইথারের সাথে CH3COCl এর রিয়াকশান কী হবে? আমি এক্ষেত্রে বলি যে এটা একটা অ্যাসিড ডেরিভেটিভ, এটা অ্যালকোহল ডেরিভেটিভ, মাথায় রাখো ভালো করে, এগুলো কোনোদিন ভুল হবে না। ওই জন্য অ্যাসিড ক্লোরাইড মানে ইথার, এটা অ্যাসিডিক অ্যাসিড থেকে এসছে, অ্যাসিড ক্লোরাইড, আর এটা ইথার মানে অ্যালকোহল থেকে এসছে। এটা রিয়াকশান হবে CH3COO C2H5 প্লাস C2H5Cl।
মানে এটাকে ভাবো এরকম, এটাকে CH3COOH মানে মেকানিজম দেখাচ্ছি না, এটা C2H5OH হলে কি হবে, অ্যালকোহল আর ইথারের বিক্রিয়া কি হয়, অ্যালকোহল আর ইথারের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়, তাহলে এস্টারটা তৈরি হবে আর একটা তৈরি হবে C2H5Cl, বুঝতেই পারছো। এটাকে আর একটা রিয়াকশান করাও, CH3CO2O কি হবে, CH3, এটাও তো অ্যাসিডিক অ্যাসিডের ডেরিভেটিভ, CH3COOC2H5 আর একটা কি হচ্ছে, আর এটাও CH3COOC2H5। আমি একটু দেখাচ্ছি বিক্রিয়াটা কীভাবে হচ্ছে। CH3COOCO-CH3 এটা হলো অ্যাসিডিক অ্যানাইডাইড, আর C2H5OC2H5 CH3COOC2H5, আবার দেখো CH3COOC2H5, 2 মোল ইথাইল অ্যাসিডেট তৈরি হবে, 2 মোল ইথাইল অ্যাসিডেট তৈরি হবে, আর এখানে 1 মোল তৈরি হবে কারণ এখানে Cl আছে, CH3COCl আর C2H5OC2H5। এবার এখানে বুঝতেই পারছো এটা ইটি প্লাস তৈরি হয়ে যদি যায়, খুব জটিল মেকানিজম হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে CH3COOC2H5 আর ETCl, বোঝা গেছে। এই হলো ইথারের সাথে বাকি রিয়াকশানগুলো, ক্লোরিনের সাথে রিয়াকশান হলো, অ্যাসিডিক অ্যানাইডাইডের সাথে রিয়াকশান হলো, অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে রিয়াকশান হলো, এগুলো সব ইথারের রিয়াকশান। এবার ইথার, অ্যালকোহল থেকে ইথার আমরা খুব সহজে তৈরি করেছি। ইথার থেকে অ্যালকোহল কীভাবে তৈরি হয়, C2H5OC2H5 ডাইলিউট H2SO4, ভালো করে মাথায় রাখো। ইথানলকে যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি দিই তাহলে ডাইইথাইল ইথার তৈরি হয়। ইথানলকে যদি 140 ডিগ্রি সেন্টিগ্রেডের কনসেন্ট্রেটেড H2SO4 দিই তাহলে ডাইইথাইল ইথার তৈরি হয়, কিন্তু এখানে কি দিতে হবে, ডাইলিউট H2SO4 আর হাই প্রেসার যদি দেওয়া হয় তাহলে তৈরি হয়ে যাবে C2H5OH, মাইন্ড ইট। ডাইইথাইল ইথারকে মানে আমরা ইথানল থেকে এটা তো খুব ইজিলি তৈরি করে ফেলতে পারি, কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা ইজিলি তৈরি হচ্ছে। বাট ডাইলিউট H2SO4 হাই প্রেসার দিলে ডাইইথাইল ইথার থেকে ইথানল তৈরি হয়। এই গেল মোটামুটি ইথারের রিয়াকশানগুলো, এইগুলো হলো মানে অ্যালিফ্যাটিক ইথারগুলো। এবার ইথার খুব ভালো, আচ্ছা একটা ক্রাউন ইথারের কথা বলে দিই। সাইক্লিক পলিইথারগুলোকে বলা হয় ক্রাউন ইথার। ক্রাউন ইথার এগুলো কি লেখা হয়, এটা কটা কার্বন আছে, 2, 4, 6, 8, 10টা, 10 আর 5 15, এটা লেখা হয় এভাবে 18 ক্রাউন 5, তারপর কার্বন 10টা, অক্সিজেন 5টা, 15 ক্রাউন 5 মানে 15টা, 10টা কার্বন 5টা অক্সিজেন, টোটাল মেম্বার হচ্ছে 15টা, তার মধ্যে 5টা অক্সিজেন, তাহলে কার্বন হবে 10টা, এরকম শর্ট কোশ্চেন আসতে পারে। এগুলো সাইক্লিক ইথার। এই ক্রাউন ইথারগুলো ইউজ হয়, দেখতেই পাচ্ছ লোন পেয়ার আছে, এগুলো ইউজ হয় বিভিন্ন মেটাল চিলেট তৈরি করতে, মানে এখানে যদি একটা M+ থাকে তাকে ইজিলি এরা লিগ্যান্ড হিসাবে কাজ করে একটা চিলেট তৈরি করতে পারবে। এগুলো মেডিসিনাল কেমিস্ট্রিতে খুব ইউজ হচ্ছে। আমার এক ছাত্র আছে যে IISc ব্যাঙ্গালোরে এটার উপর রিসার্চ করছে, ক্রাউন ইথার এবং তার রিলেটেড কম্পাউন্ড, মানে সে বোধহয় কোঅর্ডিনেশন কমপ্লেক্স নিয়ে কাজ করছে। তাহলে কোঅর্ডিনেশন কমপ্লেক্স মানে এখানেও কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হচ্ছে, এবং সেটা ক্যান্সারের ক্ষেত্রে কীভাবে কাজে লাগে সেই সব কাজ আমাকে একদিন বোঝাচ্ছিল। যাই হোক, সেটা না হয় হলো। এই গেল এর ব্যাপারগুলো। এবার চলে আসি, ফিনাইল গ্রুপ আছে এরকম ইথারগুলোরও কিছু রিয়াকশান আছে। এই ফিনাইল গ্রুপের এটা যেহেতু একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এটা রিয়াকশানটা কী হবে, এটা যদি কখনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করি তাহলে রিয়াকশানগুলো সবসময় কী হবে, অর্থো প্যারা পজিশনে ঢুকবে। রিয়াক্ট্যান্টগুলো কখনো ইলেকট্রোফাইলগুলো কোথায় ঢুকবে, অর্থো প্যারা পজিশনে। তাহলে কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 দাও, কী তৈরি হবে, নাইট্রেশন হবে। একটা হবে অর্থো প্রোডাক্ট OCH3 NO2, আর এটা হবে প্যারা প্রোডাক্ট। OCH3 গ্রুপ হচ্ছে একটা
ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো কি হয়, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের সাপেক্ষে অর্থোপ্যারা রিঅ্যাক্টিং হয়। ব্রোমিন দাও, এখানে কিন্তু ব্রোমিন এফি ক্যাটালিস না দিলেও চলবে, একটুখানি অ্যাসিড দিয়ে দাও, পোলার কম্পাউন্ড তৈরি হবে OCH3, বিআর অর্থ হবে একটা, এটা হবে প্যারা, মানে যে কোনো এগুলো সব প্যারাগুলোই মেজর হবে, কারণ অর্থ পজিশনে গেলে সেখানে একটা স্টেডিক ইন্ডেন্স তৈরি হবে, অর্থগুলো মেজর হবে না, প্যারাগুলো হবে। এরপর যা খুশি তুমি দাও, সেগুলো যেমনভাবে রিয়াকশান করে, ক্লোরিন দাও, মিথাইল ফ্রিল কাপ রিয়াকশান করো, যদি ফ্রিল কাপ রিয়াকশান খুব ফাস্টার রেটে হবে, অল্প পরিমাণে মানে পলি অ্যালকাইলেশন হয়ে যেতে পারে, কিন্তু হবে রিয়াকশানটা অর্থ এবং প্যারা পজিশনে হবে। বিকজ আমি আবার বলছি, এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং গ্রুপগুলো কোথায় রিয়াকশান করবে, ইলেকট্রোফাইলগুলোকে অর্থ আর প্যারা পজিশনে প্রবেশ করাবে। ইথারের আরেকটা রিয়াকশান, এটা এই রিয়াকশন যেটা পড়াচ্ছি এটা হচ্ছে ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট। ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট জাস্ট হিট দেবো। এই ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট আমি যদি এটাকে 14 লেবেলিং করে দিই, কি হবে জানো, এখানে রিয়াকশানটা হবে, আমি বন্ডগুলোকে ঘুরিয়ে লিখলে বোঝানো মেকানিজমটা সোজা হবে। এখানে প্রোডাক্টটা তৈরি হবে বেশ মজার, এটা OH CH2 CH এবং এটা হবে 14। কি করে হলো, আবার এটাকে প্রোডাক্টটাকে চেঞ্জ করে দিই, এই সাবস্ট্রেটটাকে যদি চেঞ্জ করে দিই, OCH2 CH11CH2, এটা 14 লেবেল করা আছে, এখানে দুটো মিথাইল গ্রুপ দেওয়া আছে, তাহলে কোনটা হবে তাহলে আবার মজার বিষয়, এখানে হবে OH মিথাইল মিথাইল CH2 CH11CH2, মানে এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হলো না। খেয়াল করে দেখো, তার মানে এখানে যে কার্বনটা ছিল সেটা রিংয়ের সাথে অ্যাড হয়ে গেল, মানে রিং থেকে দূরে চলে গেল, এটা রিংয়ের কাছাকাছি ছিল, মানে এই কার্বনটা রিংয়ে আসছে, আবার এখানে এই কার্বনটাই খুলে যাও না, এখানে রিয়াকশান করছে। এগুলো কি করে হয় সেটাই দেখাবো, একটুখানি মেকানিজমটা দেখে নিই, আমি কিন্তু বলে দিচ্ছি, এই ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট কখনো বোর্ডে আসবে না। যারা বোর্ডের বাইরে ভাবছো না তাদেরকে এটা করার দরকার নেই, লিখে রাখতে পারো, কিন্তু এটা করার কোনো দরকার নেই। তাহলে এটা কি হবে দেখো, এটাকে আমি দেখাই, তাহলে অন্যটা বুঝতে পারবে। সবগুলোর মেকানিজম তো দেখানোর কোনো প্রয়োজন নেই। CH11CH2, এখানে 14 লেবেল করা আছে, এটা এখানে অ্যাটাক করলো, এটা এখানে গেল, এটা খুলে গেল, তাহলে কি তৈরি হলো, O মাইনাস CH2 CH11CH2 14, এটা এখানে ব্যাক করবে, এখানে খুলে যাবে। ওখানে আমরা লোন প্যাডটাকে ইউজ করিনি, লোন প্যাডটা ইউজ করতে হবে ওটাকে, নাহলে কী করে হবে, এটা OH-টা ওখানে চলে যাবে, OH, এটা হবে CH2 বন্ড CH11CH2। খেয়াল করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে CH2টা এটা রিংয়ে অ্যাটাচ হয়েছে, আর শেষ কার্বনটা C14, এটা একইভাবে হবে, যখন এখানে হবে তখন তো এই পজিশন, অর্থ পজিশন দুটো ব্লক আছে, তাহলে এটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গিয়ে এখানটা প্লাস হবে, সেই প্লাস সাইনটা এখানে এসে অ্যাড হবে, বোঝা গেছে, মানে এই কার্বোক্যাটায়নটা এখানে গিয়ে সরাসরি অ্যাড হবে, ওই জন্য এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, এটা যেন মাথায় রাখা যায় সেটা খেয়াল রেখো। আরেকটা রিঅ্যাকশান আছে, সেটার নাম ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। ফ্রাইজ মাথায় রাখবে, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট কি বললাম, এই যে নেম রিঅ্যাকশানগুলো, এগুলো একটা কাজ করতে পারো তোমরা, ছোট্ট খাতা করো, নেম রিঅ্যাকশানগুলো সব এক কাছে লিখে রাখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাট এ গ্ল্যান্স সব কটা নেম রিঅ্যাকশানকে একসাথে দেখতে পাবে। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু বোর্ডে পড়ে, প্রোডাক্টটা জানতে হবে, OCOCH3 অ্যানহাইড্রাস AlCl3 ডেল্টা। এর মেকানিজম বুঝতেই পারছো, লোন পেয়ার Al এর সাথে একটা অ্যাডাক্ট তৈরি করবে, তারপর রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তৈরি হবে OH COCH3। এর মেকানিজম যদিও খুব একটা প্রয়োজন নেই, আমি তো আমার লাইফে কোথাও কাজে লাগবেও না, এখানে লাগবে না,
যদি আমি কিটোন, তাহলে খেয়াল করে দেখছো এটা একটা অ্যারোমেটিক কিটোন তৈরি হয়েছে, তাহলে কিটোন তৈরির ক্ষেত্রে এটা আবার পড়বো, তখন আমি চেষ্টা করবো মেকানিজমটা দেখিয়ে দেওয়ার। এখানে মেকানিজম লাগবে না, মাথায় রেখো এটা লোন পেয়ারের সাথে, এই লোন পেয়ারগুলোর সাথে অ্যালুমিনিয়াম একটা যুত যৌগ বা অ্যাডাক্ট তৈরি করবে, তারপর এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়ে এটা একটা কিটোন তৈরি হবে। বুঝতেই পারছো এখানে কীরকম হচ্ছে, এখানে সিও গ্রুপ আছে, COCH3, মানে COCH3 গ্রুপটা অর্থ, যেহেতু এই গ্রুপটা একটা পুশিং গ্রুপ তাই এটা অর্থোপ্যারা ডিরেক্টিং হবে, তাই এটা হিট করলে ইন প্রেজেন্স অফ AlCl3 COCH3 গ্রুপটা একবার অর্থতে একবার প্যারাতেই আসছে, তার মানে এটা ফিনল ডেরিভেটিভ তৈরি হচ্ছে। এইগুলো হলো আমাদের মোটামুটি ফিনলের রিয়াকশানগুলো, মানে ফিনল বলছি অ্যানিসোলের বা অ্যারোমেটিক যে ইথার, অ্যারোমেটিক ইথারের রিয়াকশানগুলো হলো। আর এক ধরনের কম্পাউন্ড আছে ইথারের, সেটা হলো সাইক্লিক ইথার, সেটা সাইক্লিক পলি ইথারগুলো বললাম, ক্রাউন ইথার, সাইক্লিক ইথার কিছু আছে। সাইক্লিক ইথারগুলো হচ্ছে, আমি একটা দেখাই, CH2 ডবল বন্ড CH2, তোমরা ক্লাস 11ই পড়েছো, Ag ক্যাটালিস্ট O2 ডেল্টা দিলে কি হয়, CH2O CH2, এটাকে যদি আমি ট্রাইফ্লুরো অ্যাসিডিক পার অ্যাসিডিক অ্যাসিড দিই, এটা পার অ্যাসিডিক অ্যাসিড কেন, CF3COOH পার অ্যাসিড যদি দেওয়া হয় তাহলেও এখানে প্রথমে ইপক্সিডেশন হয়। আর যদি আমরা MCPBA দিই, মেটা ক্লোরোপারবেনজোইক অ্যাসিড, ফর্মুলা হলো মেটাবয়সনে ক্লোরোপারবেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড হলে COOH হয়, এটা COOH হলে পার অ্যাসিড হয়ে যাচ্ছে, পার অক্সাইড গ্রুপ আছে বলে, এখানেও কিন্তু সেম প্রোডাক্ট হবে। এটা হলো সাইক্লিক ইথার। এবার সাইক্লিক ইথারগুলো কীভাবে রিয়াকশান করে দেখে নেবো একবার। সাইক্লিক ইথার তৈরি হওয়ার সময় আমি একটু যদি এইগুলো দেখে নিই একটু, ধরো এখানে Cl আছে, একটা H আছে, একটা OH আছে, একটা H আছে, ইন প্রেজেন্স অফ বেস রিয়াকশান করছে, আর একটাকে আমি একটুখানি কায়দা করে তোমাদেরকে ঝামেলায় ফেলে দিলাম। OH মাইনাস, দেখো পরীক্ষায় এসে গেল বোধহয়, এটা কিন্তু বোর্ডে আসবে না কখনো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, ফিউচারের কোশ্চেন কি হবে, এটা O মাইনাস হবে, ভেরি সিম্পল। এরা অ্যান্টি পেরিপ্ল্যানার আছে, অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যাটাক হবে E2 এর মতো করে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, এটা ইপক্সাইড তৈরি হবে। এটা আনস্টেবল, এরপর কি হবে সেটা পরে রিয়েজেন্ট কি দিলে বোঝা যাবে, মানে আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো এখানে অ্যান্টি পেরিপ্ল্যানারকে এটা আর এটা, এখানে বেসটা এই প্রোটনটাকে টানবে, এটা এখানে আসবে বন্ডটা, Clটা বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, ভেরি সিম্পল, দুটো একই ধরনের কম্পাউন্ড কিন্তু প্রোডাক্টটা আলাদা। এবার এটা একটা ইনল হয়ে গেছে, ইন আর অল একই কম্পাউন্ডে, একই কার্বনে, তাহলে এটা টটোমেরিজম হয়ে যাবে। Very, very interesting problem is this. Cyclohexanol, that means cyclohexanone is the product. বোঝাতে পেরেছি একই ধরনের কম্পাউন্ড, শুধুমাত্র পজিশনের ডিফারেন্সের জন্য দুটো আলাদা প্রোডাক্ট তৈরি করে ফেললো, একটা সাইক্লোহেক্সানন হয়ে গেল, একটা ইপক্সাইড হয়ে গেল। এগুলো সব পরীক্ষায় আসবে, দেখবে তখন চোখটা চকচক করছে, রে স্যার তো করিয়ে দিয়েছে, কিন্তু কি করে দিয়েছে আর মনে নেই। সো বি ভেরি মাচ অ্যাটেন্টিভ অ্যান্ড সিরিয়াস অ্যাবাউট দিস প্রবলেমস। এবার এদের কি রিয়াকশান হয় এটা বলে দিলে আমার কাজ শেষ, বাপরে বাপ, এটা শেষ। এটা ইথার, আর একটা দেব, দেখা যাচ্ছে দেখি, আর একটা হবে, আর একটা কম্পাউন্ড হচ্ছে এটা এই চারটে কম্পাউন্ডের ইথারের সাথে অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করো, দূর এটা করো, H+ CH3OH আর
CH3ONA CH3OH সব কটাতে একই জিনিস দেব, একটার মেকানিজম দেখে নেবো, দুটোর মেকানিজম দেবো, এই দুটো, বাকিগুলো সব পারবো আমরা। দেখো দেখো ভালো, H প্লাস দিলাম, মেকানিজমটা কোথায় দেখাই বলো তো, এখানটায় H প্লাস দিলে একটা অক্সিনিয়াম সল্ট তৈরি হবে। এবার দেখো এদিকটা 3 ডিগ্রি আছে, তাহলে কোন বন্ডটা ভাঙবে এটা বুঝতে হবে, ব্যাস কাজ শেষ। এই বন্ডটা ভাঙবে, কারণ এটা কার্বোকার্বন তৈরি হবে 3 ডিগ্রি কার্বোকার্বন। তাহলে কি তৈরি হবে দেখো, এইখানটা কার্বনটা ভেঙে গেছে, তাহলে এখানে কি আছে CH2, এটা OH, এই বন্ডটা ভাঙেনি, CH2 এটা CH2, এখানে OH, এই বন্ডটা ভেঙে গেছে, C মিথাইল মিথাইল, এখানটা প্লাস, কি দেওয়া হচ্ছে CH3OH, জলও দিতে পারে, যা দেবে তাই ইউজ করবে। দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, ও বাবা পরিষ্কার দেখা যাচ্ছে। লোন পেয়ারটা অ্যাটাক করলো, এই প্রোটনটা বেরিয়ে যাবে, এক স্টেপে করে দিচ্ছে। আচ্ছা এক স্টেপে করবো না বাবা, প্রথমটা OH CH2C ME এটা OCH3, ইথার হলো, হাইড্রক্সি ইথার হয়ে গেল, হয়েছে। আরে বাবা এখানে হয়নি তো, এখানে একটা OH প্লাস মাইনাস H প্লাস করবো, সবসময় পুরনটা বেরিয়ে যাবে, ও এর প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য, COCH3 ME হয়েছে। কোনটা দেখছিলাম, এটা, ও বাবা এটা করছিলাম। আচ্ছা এটা যদি আবার CH3O মাইনাস দেওয়া হয়, সর্বনাশ, क्या होगा যদি CH3O মাইনাস দেওয়া হয়, CH3O মাইনাস যদি দেওয়া হয়, তার মানে এটাকে H প্লাস CH3 অ্যাসিড মিডিয়ামে CH3OH দেওয়া হলে কি তৈরি হচ্ছে, OH CH2C MEOCH3, এটা কি তৈরি হবে যদি CH3O মাইনাস Na প্লাস দেওয়া হয়, তাহলে এখানে তো অক্সিনিয়াম লবণ তৈরি হবে না, অ্যালকালাইন মিডিয়াম, তাহলে এটা সরাসরি অ্যাটাক করবে লেস স্টেরিক্যালি হিন্ডেড কার্বনটায়, তাহলে এখানটা হবে CH2CAC ME, এখানে OCH3 হয়ে গেল, আর ওই বন্ডটা খুলে গিয়ে O মাইনাস হয়ে গেছে। এগুলো সব পরে দেখাচ্ছি আমি, জায়গা নেই আর। এবার কি করবে, CH3OH তো আছেই সলভেন্ট, কী হবে এখান থেকে প্রোটনটাকে টেনে নেবে, তাহলে CH2O বারবার করে প্র্যাকটিস করো, CH3COH ME মানে মিথাইল মিথাইল, এইভাবে হবে। তাহলে এরগুলো আর মেকানিজম দেখাবো না। এটা H প্লাস CH3OH দেওয়া হলে কি হবে বলো, এটা ফিনাইল গ্রুপ, তার মানে কার্বোকার্বন তৈরিটা, এখানে কার্বোকার্বনটা স্টেবল হবে, কার্বোকার্বন যদি স্টেবল হয় তাহলে ওখানটায় কি হবে, তাহলে এখানে OH হয়ে এই বন্ডটা ভেঙে যাবে, এখানে একটা প্লাস হবে, তাহলে কি তৈরি হচ্ছে CH2, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, ওখানে OH CH, এখানে একটা PH ছিল, একটা OCH3 আসবে, মানে CH3OH মানে OCH3 আসবে। একইভাবে যদি বেসিক মিডিয়ামে করি, বেসিক মিডিয়ামে এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে CH2, এখানটা হবে OCH3, এখানটা OCH3 অ্যাটাক করবে, আর এখানটা CH, এখানটা OH, এখানটা PH। মিডিয়াম চেঞ্জ করলে, PH চেঞ্জ করলে অ্যাসিডিটি মানে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মোডটা চেঞ্জ করলে, মানে সরি পিএইচটা চেঞ্জ করলে কম্পাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে ফাইনালি করব, এটা যেদিকে খুশি হবে। তাহলে এটা OH প্লাস হলো, যে কোনো একটা বন্ড ভেঙে দাও, একদিকে OCH3 একদিকে H, মানে CH3, সরি এই বন্ডটা ভেঙে গেল, ধরো এটা CH2 আছে, এখানে OCH3 এলো, তাহলে এই বন্ডটা যদি ভেঙে যায়, তাহলে এখানে CH2OCH3 CHOH, CH2 মাইনাস অ্যাটাক করলে, এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে কি হলো CH2OCH3 CH2OH। এখানে প্রোডাক্ট কিন্তু একই। কেন একই হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা তো দেখিয়ে দিলাম মেকানিজম। এটার ক্ষেত্রে কি হবে, এখানে OH প্লাস, এবার CH3OH,
এবার যে কোনো একটা দিকে ভেঙে দাও, তাহলে OCH3 এখানে CH2 ছিল, OCH3 CH2 বন্ড ভেঙে গেছে, তারপর CH2OH, বোঝা গেছে একই প্রোডাক্ট। এটার ক্ষেত্রে কি হবে সেটা তোমরাই বলবে। 2 ডিগ্রি কার্বোকাটায়ন অতটা স্টেবল হবে না, তাহলে H প্লাস CH3OH, তাহলে কোন দিকে অ্যাটাক করবে? যেদিকে স্টেরিক হিন্ড্রেন্স কম, তাহলে এই দিকে অ্যাটাক করবে, মানে এখানে OH প্লাস হওয়ার পরে এই দিকে অ্যাটাক করবে, তার মানে CH2OCH3 এদিকে, এটা OH প্লাস, তাহলে এই বন্ডটা আছে, এই বন্ডটা ভেঙে গেছে, CH এখানে ME আছে, এখানে একটা OH। এটা যদি অ্যালকালাইন মিডিয়ামে করি কি হবে? যদি অ্যালকালাইন মিডিয়ামে CH3O মাইনাস এদিকে অ্যাটাক করবে, মানে সেম প্রোডাক্ট হবে। ওকে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এটা আমি CH3O মাইনাস দিয়ে দেখালাম, এটা NH3 দিয়ে করতে পারো, CH3NH2 দিয়ে করতে পারো, একই রকম প্রোডাক্ট আসবে, একই রকম মেকানিজম হবে। That's all from me. Practice it again and again, because American company is not going to come in India. We will have to make our own company so that we can move to America. Thank you very much.